নিউ ইয়র্ক টাইমসের এক রুদ্ধশ্বাস ও বিস্ফোরক প্রতিবেদনে ফাঁস হল ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের ক্ষমতা দখল করতে ওয়াশিংটন আর তেল আবিবের সাথে গোপনে হাত মিলিয়েছিলেন খোদ ইরানেরই সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, যিনি একসময় পশ্চিমা বিশ্বের জম ছিলেন। সেই আহমেদিনেজাদই নাকি তলে তলে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইসরায়েলের মোসাদের ট্রোজান হর্স হিসেবে কাজ করেছিলেন। খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের মূল ঘুঁটি ছিলেন তিনি। মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস ছিল কট্টরপন্থী ইমেজ থাকা আহমেদিনেজাদই পারবেন বিশৃঙ্খল ইরানকে সামলাতে। 2019 সালে ট্রাম্পকে কাজের মানুষ বলে প্রশংসা করা আহমেদিনেজাদের ঘনিষ্ঠ সহযোগীরাও অতীতে ইসরায়েলি এবং ব্রিটিশ গোয়েন্দাদের সাথে যোগাযোগের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। কিন্তু যুদ্ধের প্রথম দিনেই সব হিসাব ওলট পালট হয়ে যায়। ইসরায়েলি বিমান হামলায় আহমেদিনেজাদের বাসভবনের নিরাপত্তা চৌকি ধূলিসাৎ হয়। পেন্টাগন তখন দাবি করে এটি ছিল আইআরজিসির হাত থেকে আহমেদিনেজাদকে মুক্ত করার অভিযান। তবে ওই হামলায় তিনি আহত হন এবং তারপর থেকেই ইতিহাসের এই রহস্যময় চরিত্রটি পুরোপুরি নিখোঁজ। নিজের দেশের পিঠে ছুরি মেরে ট্রাম্পের সাথে হাত মেলানো আহমেদিনেজাদ এখন কোথায়, সেই উত্তর কেবল মহাকালের গর্ভেই লুকিয়ে আছে।